আমাকে অনেকে বলে তোর তো কোনো বন্ধু বান্ধব নেই, তুই বাইরে কোথাও যাস না, বাইরে কোথাও আড্ডা দিস না, তো এত সময় কাটে কি করে? কিন্তু আজকের তোমাদেরকে দেখাবো সেই সময় কাটে কাদের সাথে। লিস্ট কিন্তু খুব একটা ছোটোখাটো নয়, তোমাদেরকে এক এক করে দেখাই। লিস্টের প্রথমে কারা আছে? লিস্টের প্রথমেই আছে এই দুই মহাজন, এই একজন আর এই একজন, যারা হচ্ছে আমার সব থেকে কেনা পুরনো পায়রা। ওদের একটা বাচ্চা হয়েছে, এবার এই বাচ্চা হচ্ছে 3 নম্বর বাচ্চা। এর আগে দুটো বাচ্চা আছে, দেখাচ্ছি তোমাদেরকে। ওদেরই বাচ্চা হচ্ছে এটা। এ ডিম পেড়েছে, এই যে 2খানা ডিম পেড়েছে। এটা আর একটা ছেলে পায়রা, যাদেরকে একদম প্রথমে দেখালাম, এটা হচ্ছে তাদের আরেকটা বাচ্চা, রিসেন্ট বেরিয়েছে। আর এটা ছেলে না মেয়ে এখনও জানা যায়নি, মনে হচ্ছে ছেলে বলে। এবার দেখা যাক, বড় হোক। তারপরে আমি কিনেছি এই পায়রাটা, এই লাক্ষা পায়রা। এরা দুজন আছে, এরা আবার ডিম পেড়েছে। এই যে এই ডিম ফুটে বাচ্চাও হয়েছে। গল্প কিন্তু এখানেই শেষ নয়, এই দেখো এই দুজন আছে, এরা ডিম পেড়েছিল, ডিমটা ফেটে গেছে কোনোভাবে। তার সঙ্গে সঙ্গে এই দুজন আছে, এদের ডিম ফুটে বাচ্চা হয়েছে, এই যে বসে আছে। ওই দেখো, দেখেছ কি সুন্দর হয়েছে বাচ্চাটা। এরা দুজনে ডিম নিয়ে বসে আছে, এদের এখনো ডিমটা ফোটেনি, দুজনে ডিম নিয়ে বসে আছে। এরা প্রাপ্তবয়স্ক পুরোপুরি নয়, ওরকমই কাছাকাছি। এরা হয়তো খুব বেশি হলে আর দিন 20-র মধ্যে ডিম দিতে পারে। এরাও সেরকমই, খুব একটা বেশ দিন বাকি নেই এদের ডিম দিতে। এরাও ওরকম দিন 15-20-র মধ্যে ডিম দেবে। এই একজন চুপচাপ বসে আছে একা একা, আজকের একে ছাড়া হবে না, একটু বদমাস টাইপের আছে, সবাইকে মারে। এই দুজন বসে আছে, এরাও সম্ভবত 1 মাসের মধ্যে ডিম দেবে। আর এরা ডিম দেওয়া শুরু করলে সহজে থামে না, পরপর ডিম দিতেই থাকে। এই হলো আরেকজন, এর নাম হচ্ছে মুখিয়া। এবার এদের একটা ক্রস হয়ে গেছে, হয়ে একটা বাচ্চা হয়েছে, কিন্তু আমি ডাউট আছি যে এই বাচ্চাটা সম্ভবত এই ডিমটা এদের না। এটা যে ডিমটা পেড়েছিল নষ্ট হয়ে গেছে, তো এই ডিমটা মনে হচ্ছে ওই আগে যে পায়রা দেখালাম ওদের বাচ্চা বলে মনে হচ্ছে এটা। মানে ওরা এখানটায় ভুল করে ডিম পেড়ে চলে গেছে, সেটা ফুটে এটা বাচ্চাটা হয়েছে। কারণ এদের ঠোঁট লাল, এর ঠোঁটও লাল, কিন্তু এই বাচ্চাটার ঠোঁট হয়েছে কালো। তো সেই জায়গা থেকে মনে হচ্ছে যে এদের বাচ্চা নয় এটা। দেখা যাক, বড় হলেই বুঝতে পারবো। এই হলো একটা পর্ব শেষ, কিন্তু এখানে কিন্তু লিস্ট শেষ নয়, এরপরে আরও আছে। চলো দেখাই। এবার দেখাই আরও বেশ কিছু বদমাশদের, যারা সারাক্ষণ কিচির কিচির করে মাথা খারাপ করে দিচ্ছে একদমই। দেখতে পাচ্ছ তোমরা কেমন দুলছে? আর একজনের কাণ্ড দেখো, এদের ভিডিও করছি, সে এসে হাজির। এই তুই কোথায় উঠলি? এই নাম তাড়াতাড়ি। এগুলো হচ্ছে জাভা। এদের এই ঘরগুলো আছে, এর মধ্যে সম্ভবত ডিম পেড়েছে এরা। এগুলো হচ্ছে বদ্রি পাখি। এরা অনেকদিন আগে ডিম পেড়েছে, এবার ডিমগুলো ফুটে বাচ্চা হয়েছে কি না হয়েছে ওটা দেখা হয়নি। এবার যখনই ওদের ওই খাঁচাতে হাত দেয় খুব ভয় পায়, যে কারণে হাত দেয়নি। দেখতে পাচ্ছ ওর মধ্যে ডিম পেড়েছে, ডিম পেড়ে বসে বসে বাইরে থেকে তাকিয়ে আছে, মাঝে মাঝে মুখ বড়ে বড়ে দেখে। আর ওর যে সঙ্গী আছে সে কি করে, বাইরে বাটি থেকে খাবার নিয়ে, এই বাইরে বাটি আছে এখান থেকে খাবার নিয়ে যায়, খাবার নিয়ে গিয়ে ওকে খাবার খাওয়ায়। ও কিন্তু বাইরে বেরোয় না। এই হচ্ছে এদের জীবন। এর নাম হচ্ছে ডেইজি। একটু গায়ে গায়ে থাকবে, সারাক্ষণ সঙ্গে সঙ্গে ঘুরবে। ছাদে পায়রা আনতে গেলে, পায়রা খুলতে গেলে সেখানে যেতে হবে, দুষ্টুমি করবে, সারাক্ষণ দৌড়াবে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। ডেইজি, ও ডেইজি, এখন একটু গরম লাগছে, দৌড়ি হয়ে গেছে, হাঁপাচ্ছে। বলে না কানা খোঁড়া 1 গুণ বাড়া, সে হচ্ছে এই একজন। এই আবার কানে শুনতে পায় না, একে আমরা বাইরে থেকে রেস্কিউ করেছিলাম, তো সে
সেই সময়তে শরীরটা খুব খারাপ ছিল। এখন হচ্ছে সেই সমস্যার পর থেকে ও কানে শুনতে পায় না, কিন্তু কারবার সব কিন্তু পুরোপুরি আলাদা। ফিসকি রে, ফিসকি, ফিসকি। ও কি করে আসবে, এসে সোজা কোলে উঠে দাঁড়িতে হাত দিয়ে টানবে, ওর কারবার পুরোপুরি আলাদা। কি হলো ফিসকি? এখন একটুখানি সকালবেলা একটু খেয়েছে, এখন বেশি ডিশটা পছন্দ করছে না। এবার দেখাই আমাদের সব থেকে বয়স জ্যেষ্ঠ বন্ধু র্যাম্বো। র্যাম্বো, র্যাম্বো রে, সব থেকে বয়স জ্যেষ্ঠ প্রাণী, দীর্ঘদিন ধরে লাস্ট 5 বছর ধরে আমাদের সঙ্গে থাকে, আমাদের সঙ্গে আছে, কিন্তু এমন এমন সময় ফিল করে যে আমরাই ওর কাছে আছি। যাই হোক, এখন একটু শরীর খারাপ, ওর গরমেতে শরীর খারাপ হয়েছিল, তাই গায়ের সমস্ত লোম কেটে দেওয়া হয়েছে, একটু ওষুধ চলছে, কানগুলো লাল হয়েছে, একটু ওষুধ চলছে। এবার আর দুজনকে দেখাবো যাদের সবসময় মনে হয় আমরা আছি ওদেরকে খাবার দেওয়ার জন্যে। ওদের খাঁচার সামনে আসলেই শুধু মুখ উঁচিয়ে উঁচিয়ে দেখবে। এই একজন আর এই একজন, একজন হচ্ছে জিনি আর জেনি, ঘুমোচ্ছে বসে বসে। এই এই এবার তোমরা হয়তো বলবে যে এদেরকে খাঁচায় রাখা হয়েছে কেন? খাঁচায় রাখা হয়েছে তার প্রধান কারণ হচ্ছে ঘরে এক একজন এক এক অবতার আছে। এরা কেউ কাউকে অ্যাটাক করে না, কিন্তু খেলতে খেলতে এদের বেশি আদর হয়ে যায়, তখন আদরটা তখন কান্নার কারণ হয়ে দাঁড়াবে, ওই জন্য এদেরকে ছাড়া হয় না। এবার একটু বড় হয়ে যাক, ছোটো আছে এরা, একটু বড় হয়ে গেলে তখন ছাড়া হবে। দেখো আরও দুখানা বিচ্ছু, এই একজন রক্সি, ব্যাস হাজির, আর এই একজন পোগো। পোগোর গায়ে অনেক লোম ছিল, সেগুলো কেটে দেওয়া হয়েছে। আর এই হলো রক্সি। রক্সিরে আরও একজন আছে লিও, সে এখন সকাল থেকে ঘরে নেই, সকালবেলা বেরিয়েছে, বেরিয়ে খেলাধুলা করছিল, এখন আশপাশ কোথাও গেছে। এবার লাস্ট 2-3 দিন ধরে একটু বাইরে বাইরে বেরোচ্ছে খেলার জন্যে, আর অতিরিক্ত গরমের জন্যে আমাদের ঘরে এখনও পর্যন্ত এসি নেই, যে কারণে হচ্ছে ওরা ঘরে থাকতে পারছে না, বাইরে বেরিয়ে যাচ্ছে। সে এখনও পর্যন্ত ঘরে আসেনি, ঘরে আসলে তোমাদেরকে দেখাচ্ছি। আর তাছাড়াও এটা তো তোমরা দেখলে আমাদের লাইভ মানে অ্যানিমেলস, বার্ডস দেখলে, এবার তোমাদেরকে দেখাই আমাদের বাগানটা। শুরু করি পেয়ারা গাছ থেকে। এই একটা পেয়ারা গাছ যেখানে ভর্তি ফল এসছে, এটা হলো জবা ফুলের গাছ, তোমরা সবাই জানো, কিন্তু এই একটা জবা দেখো কি অসাধারণ, পুরো যেন গোলাপের মতন ফুটেছে। এই একটা গাছ, এটা হচ্ছে মৌসুমী লেবুর গাছ, কিন্তু তোমরা কি জানো এটা কি গাছ? এটা কিন্তু দেখতে অনেকটা পাথরকুচির মতন, কিন্তু এটা পাথরকুচি নয়, এটা হচ্ছে জোয়ান গাছ। এমনকি গাছটার মধ্যে এরকম যদি হাত দেওয়া যায় একদম পুরো জোয়ানের গন্ধে মাথা ভরা করে দেয়। এই গাছটা আমরা রিসেন্ট নিয়ে এসেছি, এটা তো আমার খুব পছন্দের গাছ। এটা হচ্ছে লিচু গাছ, 2টো লিচু ছিল যখন নিয়ে এসেছি, গাছটা খুব সুন্দর গ্রো করেছে। এটাও একটা জবা ফুলের গাছ, কিন্তু যেটা আমরা বলি জোয়ার ভাটা গাছ। এই জোয়ার ভাটা ফুল মানে জোয়ার যখন হয় তখন ফোটে, আবার ভাটা হলে বন্ধ হয়ে যায়। কত রকমের কালার দেখো, হলুদ, গোলাপি, সাদা। এইটা হচ্ছে এই টপটা পুরো মিক্স আছে, কিন্তু এই টপটা পুরো একদম পুরোটাই পিঙ্ক। যতগুলো ফুটে আছে সব দেখো পিঙ্ক, মাঝে সাঝে এমন করে ফোটে গাছ দেখা যায় না, পুরো ফুলে ভর্তি। এই একটা গাছ, এটা হচ্ছে মৌসুমী লেবু, একটা হয়েছে, অনেকগুলো হয়েছে, ঝরে গেছিলো, ঠিকঠাক মেনটেন করা যায়নি গাছটাকে। আর তার ঠিক পাশেই দেখো একটা বাতাবি লেবুর গাছ, এটা 1 বছরের গাছ। লেবুটা এমন করে হয়েছে যে গাছ ঝুলে পড়ছে, এই হয়েছে লেবুটা। এই গাছটা মরে যাচ্ছিল, তারপর অনেক চেষ্টা করে এটা বেঁচেছে, খুব দারুণ ফুল দিচ্ছে।
এই গন্ধরাজ ফুলের গাছটা কলম করেছিলাম, আমি নিজে হাতে কলম করেছি। গাছটা খুব সুন্দর হয়েছে, মরে যাচ্ছিল আবার, যাই হোক গাছটা এখন আবার নতুন করে হয়েছে এবং প্রচুর কুড়ি এসছে, তোমরা দেখতে পাচ্ছ মনে হয় কুড়িগুলো, প্রচুর কুড়ি এসছে। তার সঙ্গে সঙ্গে অনেক এই একটা পদ্ম ফুলের গাছ তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো এখানটাতে জবা, এটা হচ্ছে বিজেপি জবা। আচ্ছা এই দেখো এটা হচ্ছে সিপিআইএম জবা। টিএমসি জবাটা আপাতত ফোটেনি, আছে ওদিকে দেখাচ্ছি। এই টগর ফুলের গাছটা এটা 1 বছরের গাছ, তো এটাতে খুব একটা ফুল তোলা হয় না, তাই ফুলগুলো হয়ে গাছের মধ্যেই শুকিয়ে আছে। এটা গোলাপ ফুলের গাছ। এবার আমাদের ঘরের যে মাটিটা অনেকটা নিচু, বর্ষা হলে জল উঠে যায়। আমার জানা ছিল না যে যদি বর্ষা হয় তাহলে আখ গাছের কোনো ক্ষতি হবে না। তো আমি সেখানে করেছিলাম কি, যেরকম সমস্ত গাছ ফল ফুলের গাছ সব টবেতে করেছি, আমি করেছি কি আখ গাছটাকেও টবেতে করেছিলাম। তো সে আঙুলের থেকেও সরু সরু একটা আখ হয়েছে। তো এবার গত বছর 2 বছর ধরে চলছে জিনিসটা, গত বছর করেছি, দেখি যে আখ আর হচ্ছেই না, সরু হয়ে যাচ্ছে, যতক্ষণ জল দিচ্ছে ততক্ষণ থাকছে, তারপর আবার শুকিয়ে যাচ্ছে। রেখে মেখে কী করেছি কি টবটা শুদ্ধ ভেঙে রেখে মাটিতে রেখে দিয়েছি। সেই মাটিতে ফেলার পর সেই গাছগুলো মাটি পেয়ে, মাটির জল পেয়ে সেই গাছের এখন সাইজ দেখো, দেখলে চমকে যাবে। সেই আখ গাছগুলো এখন এরকম হয়েছে, প্রচুর আখ বেরিয়েছে। এই একটা ঝাড় দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি, এই হচ্ছে টবটা, এই দেখতে পাচ্ছ এই টবের সেই মাটিটা এখনো পর্যন্ত ওই স্ট্রাকচার হয়ে আছে। তো ওই ফেলে দিয়েছি, ওই টব থেকে ওই সব হয়ে এই বেরিয়েছে। আরেকটা টব ছিল, সেই টবটা অনেক লেটে ফেলেছি, দেখো টবটা কিন্তু এখনো ভাঙা হয়ে পড়ে আছে, দেখতে পাচ্ছ টবের ভাঙাটা। সেই টবটা থেকে এইগুলো থেকে এটা বেরোচ্ছে। গল্প কিন্তু এখানেই শেষ নয়, এবার তোমাদেরকে দেখাই একটা খুব মানে পড়ে হওয়া এরকম বহু গাছ যা খুব ইম্পর্ট্যান্ট। ভাবতে পারিনি যেরকম ফেলে দিয়েছি গাছগুলোকে বা দানাগুলোকে ফেলে দিয়েছিলাম, সেখান থেকে এরকম ভালো ভালো গাছ হয়েছে। ফার্স্টে দেখাই সূর্যমুখী ফুলের গাছ, দেখো এই গাছটা হয়েছে, এই দেখো কি সুন্দর কুড়িটা হয়েছে। এটা সূর্যমুখী ফুলের গাছটা কি সুন্দর হয়েছে। এই কুমড়ো গাছটা দানা এনেছিলাম, ফেলে দেওয়া হয়েছে, বসানো হয়নি, যে মাটি কম আছে হবে না হয়তো। কি সুন্দর গাছটা হয়েছে। এবার তোমাদেরকে লাস্ট আরেকটা গাছ দেখাই, সফেদা গাছ। দেখো কুঁড়ি ভর্তি এসছে গাছে, গাছটার গ্রোথও খুব সুন্দর হয়েছে, একটা সুন্দর সফেদাও হয়ে আছে ভিতরে। এটা আমার আরেকটা পছন্দের গাছ, যেটা হচ্ছে মনসা গাছ। এটা কিন্তু টবেতে, কোনোটা মাটিতে নয়, এই টবেতেই এই মনসা গাছটা। এবার তার সাথে তোমাদেরকে আরেকটা দেখাই, এটা তুলসী গাছ, তোমরা জানো নিশ্চয়ই। এই তুলসী গাছটা কিন্তু নর্মাল তুলসী নয়, এটা হচ্ছে কর্পূর তুলসী। এবার ফটোতে তোমাদের তো ভিডিওতে তোমরা বুঝতে পারবে না। এই তুলসী গাছটা যদি তোমরা একটুখানি হাত দিয়ে স্কুইজ করে গন্ধ নিলেই বুঝতে পারবে, পুরো কর্পূরের গন্ধ। যেমন এটা যেরকম রাম তুলসী হয়, হ্যাঁ এই রাম তুলসী আছে এই যে। এবার তোমাদেরকে সেই বৃত্তমান প্রাণীকে দেখাই যে সকালবেলা বেরিয়ে গেছিল আর এই এক্ষুনি এসছে। লিও রে, এই জাস্ট এক্ষুনি এসছে, এসেই মাত্র খেলা শুরু, গরমে হাঁপাচ্ছে। এই হলো আমাদের ঘরের সমস্ত মেম্বাররা, এই হলো আমাদের ঘরের ম্যাক্সিমাম মেম্বাররা, যাদেরকে তোমাদের সঙ্গে পরিচয় করালাম। আশা করছি তোমাদের সঙ্গে পরিচয় হয়েছে, তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের সবথেকে বেশি কাদের পছন্দ হয়েছে, কাকে পছন্দ হয়েছে। আর যদি কোনো কিছু সাজেশন থাকে অবশ্যই লিখতে পারো। আর এরকম কন্টেন্ট আরও দেখতে গেলে, এরকম ভিডিও আরও দেখতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের ব্লগে। চলো টাটা, বাই বাই।